গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে সাবটাইটেল তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব এই সাবটাইটেলে কিভাবে অ্যানিমেশন দিতে হয়। চলুন এই সুন্দর পরিবেশে সুন্দর একটি টিউটোরিয়াল দেখে নেওয়া যাক। আমাদের অটো ক্যাপশন তৈরি করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্যাপশনার। আপনারা চাইলে এটার পেইড ভার্সন ইউজ করতে পারেন। তো যারা বিগিনার রয়েছেন তাদের আসলে পেইড ভার্সনগুলো কিন্তু ইউজ করা সম্ভব না। তো তাদের জন্য আমাদের একটা ফ্রি ভার্সন রয়েছে। তো এটা আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন, কিন্তু আমি যখন বলবো যখন আপনারা প্রফেশনালি ইউজ করবেন তখন আপনারা এটা কিনে ব্যবহার করবেন। কিন্তু ফ্রিতে ডাউনলোড করার জন্য এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে আমাদের সরাসরি ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখান থেকে আমরা চলে যাব ফ্রি ডাউনলোড যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। দেন এখানে কিন্তু আপনারা স্পেসিফিকেশন দেখতে পারবেন, যে অর্থাৎ ডিসক্রিপশনগুলো দেখতে পারবেন, ডিটেলসগুলো দেখতে পারবেন এখানে ভিডিও প্লে করে। তো কিভাবে ডাউনলোড করতে হয় এটার কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা সিম্পলি দেখতে পারবেন যে কিভাবে ডাউনলোড করতে হয়। তো আমি এটা দেখালাম না, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ডাউনলোড করে নিয়েছি। তো এটা আমি ওপেন ফোল্ডার করে নিচ্ছি। তো এখন আমরা এটাকে এক্সট্রাক্ট করব, এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে না। তো এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ক্যাপশনার ফর অটো ক্যাপশন, এটা এখন আমরা ইনস্টল করে নেব। তো তার আগে আপনাদের যদি প্রিমিয়ার প্রো অন থাকে এটা কাইন্ডলি একটু অফ করে নেবেন। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এই যে রেজিস্ট্রি ফাইলটা রয়েছে এটাকে আমরা ডাবল ক্লিক করব, দেন পারমিশন দিয়ে নেব। দ্বিতীয় যে ফোল্ডারটা রয়েছে এটা আমরা কপি করে নেব, com.script.captioner, এটা আমরা কপি করব। দেন এখান থেকে এই যে এক্সটেনশনের যে শর্টকাটটা রয়েছে এখানে ডাবল ক্লিক করবো, তাহলে আপনাদেরকে অটোমেটিক্যালি এই জায়গায় কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ এই ফোল্ডারে নিয়ে আসবে। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো, দেন কন্টিনিউ করে দেবো। দেন আমরা ব্যাকে যাব, আমাদের এটা মোটামুটি প্লাগইনটা ইনস্টল করা শেষ। এখন আমরা প্রিমিয়ার প্রোটা ওপেন করে নেব। তো এখন আমাদের কাজটা হবে যে মগর ফাইলটা রয়েছে এটা আমরা এখন প্রিমিয়ার প্রোর ভিতরে ইম্পোর্ট করব। তো সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেলটা রয়েছে ওখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে আমরা এসেনশিয়াল যে গ্রাফিক্স, যারা প্রিমিয়ার প্রো ওল্ডার ভার্সন ইউজ করতেছেন তাদের কিন্তু এসেনশিয়াল গ্রাফিক্স থাকবে, আর যারা নতুন ভার্সনগুলো ইউজ করতেছেন তাদের কিন্তু গ্রাফিক্স টেমপ্লেট থাকবে। তো আমরা এই যে ফাইলগুলো রয়েছে ওই ফোল্ডারের ভেতরে এটা আমরা ড্র্যাগ করে, এগুলো আমরা সবগুলো ড্র্যাগ করে প্রিমিয়ার প্রোর ভিতরে নিয়ে যাব। দেন এই যে গ্রাফিক্স টেমপ্লেট বা এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেলটা রয়েছে এখানে আমরা ছেড়ে দেবো। দেন ওকে বাটনে কিন্তু আমরা প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এগুলো ব্যবহার করে আমরা অ্যানিমেশন দেব। এখানে থেকে কিন্তু আপনারা সবগুলো অ্যানিমেশন ইউজ করতে পারবেন না, ইংলিশ যে সাবটাইটেলগুলো রয়েছে ওখানে কিন্তু আপনারা এই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু বাংলার ক্ষেত্রে এখানে যে ভার্সন 15 স্টাইলটা রয়েছে এটা শুধু ইউজ করতে পারবেন, কারণ ওগুলোর ক্ষেত্রে আমাদের যেরকম কোনো একটা আফটার ইফেক্টে বলেন, প্রিমিয়ার প্রোতে বলেন, কোনো একটা যখন আমরা টেমপ্লেট এডিট করি তখন যেরকম কোনো কিছু লিখলে, বাংলা লিখলে, বিশেষ করে বাংলা লিখলে ওগুলো যেরকম ভেঙে ভেঙে যায়, তো এখানেও কিন্তু সেম ইস্যুটা হয়। হ্যাঁ, বাকিগুলোতে কিন্তু আপনার দেখা যাচ্ছে লেখাগুলো ভেঙে ভেঙে যায়, কিন্তু এই যে ভার্সন 15টা রয়েছে এটাতে কিন্তু ভেঙে যায় না। তো এটা ব্যবহার করে আমরা বাংলা সাবটাইটেল ইউজ করে দেখাবো আপনাদেরকে। বাকিগুলোতে আমরা একটা ইংলিশ সাবটাইটেল ব্যবহার করে ট্রাই করব। আশা করবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনার প্রিমিয়ার প্রোর সাহায্যে কিন্তু ভালো মানের সাবটাইটেল ক্রিয়েট করতে পারবেন। গত পর্বে কিন্তু আমরা দেখাই দিয়েছি যে বাংলা সাবটাইটেল কিভাবে ক্রিয়েট করতে হয় অটোমেটিক প্রিমিয়ার প্রোর সাহায্যে। আপনারা চাইলে গত পর্বে দেখে আসতে পারেন, সেম প্রসেস আপনারা ইংলিশ সাবটাইটেলও ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমরা আমাদের ওই ভিডিওটা ইম্পোর্ট করব এবং ওখানে এটা ট্রাই করে দেখব। মূলত এটাই হচ্ছে আমাদের সেই ভিডিও যেখানে আমরা দেখাইছিলাম যে কিভাবে ক্যাপশন ক্রিয়েট করতে হয়। তো এটা এই ক্যাপশনে আমরা এখন এই অ্যানিমেশনটা দিব। তো আমরা প্রথমে উইন্ডোতে যাচ্ছি, দেন যাবো এক্সটেনশন ক্যাপশনার বাই মুক্তাসিন, এটাতে ক্লিক করব। তো আমরা শুরুতে ইনসার্ট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। তো আমাদেরকে শুরুতে এই যে এসআরটি ফাইলটা রয়েছে যেটা আপনারা মাইক্রোসফট ক্লিপস্যাম্প বলেন, অথবা আপনারা এখান থেকেও এক্সপোর্ট করে নিতে পারেন। তো আপনারা, আমি বলবো এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, কারণ এখানে আপনারা যদি কোনো চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনারা এই ফাইলটা দিয়ে কিন্তু ক্যাপশন ক্রিয়েট করতে পারতেছেন। তো এটা আমরা টেক্সট প্যানেল থেকে এক্সপোর্ট করে নেব, এক্সপোর্ট এসআরটি। তো এটাকে আমরা এক্সপোর্ট করে নিচ্ছি, ডেস্কটপে রেখে দিচ্ছি। ওকে, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের সেই এক্সটেনশনে, দেন এখান থেকে ইম্পোর্ট ক্যাপশন এখানে ক্লিক করব, দেন ব্রাউজে ক্লিক করব। দেন আমরা ডেস্কটপ থেকে আমাদের ওই এসআরটি ফাইলটা সিলেক্ট করে দেব। এবার আমাদের কিন্তু মর্কড ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এগুলোতে কিন্তু বাংলা লেখা দিলে কিন্তু ভেঙে যাবে। তো আমি তাও একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সিলেক্ট করবো, আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা শুধু সিলেক্ট করবেন, এখান থেকে যেটা ইউজ করতে চাচ্ছেন সেটা শুধু সিলেক্ট করবেন, আর কিছু না। দেন এটাকে হাইড করতে পারেন। দেন টেক্সট যে ইনপুট অপশনটা রয়েছে এখানে আপনার কি ডাবল লাইন চাচ্ছেন নাকি সিঙ্গেল লাইন চাচ্ছেন সেটা এখানে। দেন এখান থেকে আমি সিঙ্গেল লাইনে রাখবো। তো না, আমি ডাবল লাইন করে দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে আমরা যাব হচ্ছে ক্রিয়েট। তো কত নাম্বার ট্র্যাকে এটা রাখতে চাচ্ছেন, ধরুন আমি 2 নাম্বারে রাখবো, 2 নাম্বার ট্র্যাকে দিয়ে দেন অ্যাড মার্ক এখানে অপশনে ক্লিক করলাম। এই যে দেখুন, আমি আগের যে সাবটাইটেলটা রয়েছে এটা অফ করে দিলাম। এই যে দেখুন আমাদের কিন্তু লেখাগুলো ভেঙে ভেঙে গেছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই যে
ক্যাপশনটা রয়েছে এটা ইউজ করতে হবে। তো এটা কিভাবে ইউজ করবেন, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের যাব সিলেক্ট মড, ও সব কিছু সেম থাকবে, আপনাদেরকে এক্সট্রা করে আবার ইম্পোর্ট করার কোনো দরকার নেই। এটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা যাব নিচে ক্রিয়েট থেকে আমরা অ্যাড মড, এখানে ক্লিক করব। এখন যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু ভেঙে যায়নি। তো এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের টেক্সটগুলো কিন্তু মাঝখানে চলে গেছে, এগুলোর কিন্তু ফন্টও ঠিক নাই। তো এক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যে কোনো একটা লেয়ার থেকে যে কোনো একটা ক্লিপ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ক্যাপশনের ক্লিপটাকে। দেন আমরা যাব প্রপার্টিস প্যানেলে, প্রপার্টিস প্যানেল আসার পরে আমরা যাব হচ্ছে টেক্সট কন্ট্রোল এখানে। দেন এখান থেকে সেন্টার রাখবেন না কোথায়, দেন এখান থেকে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। দেখুন আমি কিন্তু ডাবল লাইন সিলেক্ট করে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু 3টা লাইন ক্রিয়েট হয়ে গেছে। তো এগুলোকে আমরা একটু কম বেশি করব সবগুলোতে ব্যবহার করার জন্য। এখন যে কাজটা করতে হবে, আপডেটে যাব, এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট রাখবেন যেটা কি আপনারা এডিট করলেন সেটা। দেন এখান থেকে কপি যে বাটনটা রয়েছে এখানে প্রেস করবেন এবং বাক্যগুলো সিলেক্ট করে পেস্টে ক্লিক করবেন। তাহলে কী হবে, এটার যে ইনফরমেশনগুলো রয়েছে এটাতে কিন্তু দেখেন চলে এসেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, আশা করি সব কিছু ঠিকঠাক রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু কালার টালার সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। যদি লেখাটা দেখতে যদি একটু খারাপ লাগে তাহলে আপনারা এক্সট্রা করে শ্যাডো ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তো সেম প্রসেসে কিন্তু আপনার ইংলিশ যে টেক্সটগুলো রয়েছে ওগুলোতে কিন্তু বাকিগুলো ইউজ করতে পারবেন। তো আমি বাকিগুলো যে কোনো একটাতে ইউজ করে আপনাদেরকে এখন দেখাবো। আমার এই সেটটি ফাইলটা দিলাম, এরপর আমরা এখান থেকে অন্যটা ইউজ করব। তো আমরা এখান থেকে টিকটক যে স্টাইলটা রয়েছে এটা ক্লিক করব। এখন যদি আমরা প্লে করে দেখি, এখন আমরা আরেকটা স্টাইল ইউজ করব 2 নম্বর লেয়ারে। ওকে, সব কিছু ঠিকঠাক রয়েছে। আপনারা এই প্রসেসে কিন্তু সাবটাইটেলের অ্যানিমেশন দিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।